যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর আর্জি সর্বোচ্চ আদালতে। এই মেয়াদ বাড়ানোর আর্জি একদিকে রাজ্য সরকার এবং অন্যদিকে যোগ্য শিক্ষকদের তরফে দায়ের করা হয়েছে। দুপক্ষের আর্জি শুনতে রাজি হয়েছে সর্বোচ্চ আদালত। 31শে অগস্ট পর্যন্ত কাজ করতে পারবেন 17,000 যোগ্য শিক্ষক। এই নির্দেশ আগেই দিয়েছিল সুপ্রিম কোর্ট। 31শে অগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছিল সর্বোচ্চ আদালতের তরফে, কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়ায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য এবং যোগ্য শিক্ষক শিক্ষিকারা। স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, এটা তো আমাদের কিছু বলার নেই। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত অনুসারে রাজ্যের শিক্ষা দপ্তর কাজ করবে। দেখুন, সরকার এবং পার্টি আলাদা, আমরা বরাবরই এটা বলি এবং বলি না, মনে করি। তো সরকার সরকারের মতো আইন অনুসারে, নিয়ম অনুসারে কাজ করবে, পার্টি পার্টির মতো সংগঠনকে শক্তিশালী করবে। আমরা সাংগঠনিক কাজ নিয়ে ব্যস্ত। যাদবপুর কাণ্ডে এবার অপারেশন শুরুর হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। তিনি বলছেন যাদবপুরে ঘুঘুর বাসা, অপারেশন শুরু হয়েছে, ধীরে ধীরে চলবে। দিল্লির জেএনইউতেও এরকম পরিবেশ ছিল, রাষ্ট্রবিরোধী গতিবিধি চলতো। জেএনইউতে এখন সব সমস্যার সমাধান হয়েছে। কি বলেছেন দিলীপ ঘোষ দেখুন। দিল্লির জেএনইউতে হচ্ছিল কিনা এরকম পরিবেশ, রাষ্ট্রবিরোধী গতিবিধি, স্লোগান, গাঁজা, চরস, সমাধান হয়েছে। সেখানে দেশ বিরোধী শক্তির আধিপত্য ছিল। বিবেকানন্দের স্ট্যাচু ওখানে প্রতিষ্ঠিত হয়েছে। আর বিবেকানন্দের রাজ্যে এইরকম একটা নামী ইউনিভার্সিটিতে কিছু লোক উৎপাত করবে, যা ইচ্ছা করবে। সেখানে রাজ্যপালকে অপমান করা হবে, কেন্দ্রীয় মন্ত্রীকে অপমান করা হবে, অন্য কোনো মতাদর্শের লোককে ঢুকতে দেওয়া হবে না। এরকম চলতে পারে না। পশ্চিমবাংলা থেকে বাংলাদেশি রাজ চলে গেছে, ওখান থেকেও চলে যাবে। আর তার জন্য শুরু হয়েছে অপারেশন, চলবে ধীরে ধীরে। এবং যারা ওখানকার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, সম্মাননীয় আর উপাচার্য থেকে আরম্ভ করে সবাইকে এইভাবে সতর্ক থাকা উচিত। কলেজে, ইউনিভার্সিটিতে পুলিশ যাবে না, ঠিক আছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ঠিক থাকা উচিত, পড়াশোনার পরিবেশ ঠিক থাকা উচিত, নিরাপত্তা ঠিক থাকা উচিত। না হলে তো সমস্যা হবেই উল্টো দিক থেকে। এর আগে অনেক ঘটনা ঘটেছে। কাউকে অ্যারেস্ট করেছে ইউনিভার্সিটি? বাউল সুপ্রিয়কে যেভাবে অসম্মান করা হয়েছিল, তার বিরুদ্ধে আমরা গিয়ে ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করিয়েছিলাম। জানি কর্তৃপক্ষ করতে পারবে না, ঘুঘুর বাসা আছে। রাজ্যপালকে যেভাবে অপমান করা হয়েছিল, এটা তো কেউ সহ্য করতে পারে না। আমরা পারিনি, সহ্য করব না, আমরাই পরিবর্তন করব। যাদবপুরে তাণ্ডবের ঘটনা নিয়ে এবার এবিভিপির পক্ষ থেকে একটি ভিডিওকে সামনে আনা হয়েছে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করে এবিভিপির তরফ থেকে বলা হচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 19শে অগস্টের ঘটনা পূর্ব পরিকল্পিত। রাত 1:30টায় এত সংখ্যক বহিরাগত নকশাল কিভাবে ক্যাম্পাসে ঢুকলো, উত্তর দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। ক্যাম্পাসে প্রবেশ ও উপস্থিতির অনুমতি কে দিয়েছিল? ছাত্রদের ওপরে হামলা নাকি বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ও ক্যাম্পাসে ভাঙচুরের জন্য প্রবেশের সুযোগ দেওয়া হয়েছিল? প্রশ্ন তুলছে এবিভিপি। বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা ও ছাত্র নিরাপত্তায় ব্যর্থ রেজিস্ট্রারের অপসারণ এবং 19শে অগস্টের ঘটনার নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হয়েছে তাদের তরফে। উপাচার্যের তদন্ত কমিটি নিরপেক্ষতা নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করছি। অনেক কিছু পরিচিত চরিত্র আছেন যাদের নিরপেক্ষতা নিয়ে আমাদের সন্দেহ আছে এবং সম্ভবত একজন পদত্যাগ করেছেন। আমরা সেই নিরপেক্ষতা নিয়ে এবিভিপি উদ্বেগ প্রকাশ করছে। কারো সামনে কারো ফুটেজ নেই। আমরা বলছি যদি ফুটেজ থাকে প্রকাশ্যে আসুক। যদি এবিভিপি কেউ এই ঘটনার সাথে অভিযুক্ত থাকে, আমরা সাথে তাকে বহিষ্কার করব এবং পুলিশের হাতে তাকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এবং বলছি, যেই অভিযুক্ত তার উচ্চ পর্যায়ে তদন্ত হোক। এটা এবিভিপি বলছে, নকশালীদের বুকের পাটা নেই বলার। আমরা বলছি উচ্চ পর্যায়ে তদন্ত হোক। এতগুলো মিডিয়ার ক্যামেরা এড়িয়ে কি করে ফলক ওখানে ভাঙলো? আর ফলক ভাঙলে তো শাবল গাইতে লাগে, লোহা তো হাত দিয়ে টাচ করলে ভাঙা যায় না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনা নিয়ে আগেই সরব হয়েছেন জিষ্ণু বসু থেকে শুরু করে সর্বোরী মুখোপাধ্যায়রা। কে কি বলেছেন দেখব। আজকে শিক্ষিত মানুষেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা তারা রাস্তায় নেমেছেন একটা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে। যে বাস্তুতন্ত্র লাল সন্ত্রাসের সঙ্গে সাংবাদিকের নামে অ্যাক্টিভিস্ট, তারাই সেখানকার সংবাদপত্রের প্রথম পাতার খবর তৈরি করেন। যে লাল সন্ত্রাস স্বপ্নদ্বীপের মৃত্যুর বিরুদ্ধে একটি কথা বলে না, যে লাল সন্ত্রাস তার বিরুদ্ধে কোনো মতবাদ প্রকাশ করলেই তার উপরে নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়তে হবে, সে ব্যাপারে কিন্তু এই মিডিয়া একটি কথাও বলে না। আজকের এই শিক্ষিত মানুষেরা এই সমবেত যে বাস্তুতন্ত্র তার বিরুদ্ধে এই রাস্তায় নেমেছেন। কালচারাল মার্কসিজমের এই সার্বিক বাস্তুতন্ত্রকে পশ্চিমবাংলার মানুষ ব্যর্থ করবে,
এবং তাদের সকলের মুখোশ খুলে দেবে। রাষ্ট্রবাদ জিন্দাবাদ, দেশ বিরোধী শক্তি মুর্দাবাদ মুর্দাবাদ, দেশ বিরোধী শক্তি, জাতীয়তাবাদ বিরোধী শক্তি মুর্দাবাদ মুর্দাবাদ। ঋষি অরবিন্দের সৃষ্টি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলো ভরে দাও, ঋষি অরবিন্দের বাণীতে ভরে দাও, ঋষি অরবিন্দের বাণীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত দেয়াল ভরে দাও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।